ওই কি কয় ওই কি কয়, একটা বার কি বুঝছে এরা যে একটা সমাজে কিরকম একটা লোক নাই, হ্যাঁ দিতেছে কাপের ফতুয়া, হ্যাঁ দেয় কাপের ফতুয়া, উনি দেয় কাপের ফতুয়া, হ্যাঁ দেয় কাপের ফতুয়া। তাহলে মুসলমান সব তো কাফিরি হয়ে গেছে। যদি হ্যাঁ তো মাদ্রাসা করতে, হ্যাঁ মাদ্রাসা করছে, ওই সার্টিফিকেটে খুদাখুদি যে যত মুখস্থ করছে, যার যত মুখস্থ ভালো, সেই মাওলা আলীকে যারা মানে না, এরা কোন ধর্মেরই না, তাদের তারা কোন ধর্মেরই না। এটা বলবে তো আমরা ইসলাম ধর্মে, ইসলাম ধর্মে আমাকে দেখাবে যে এই ক্যারেক্টার। তারা দেহ মুআবিয়ারে বাঁচাইবার লেগা কত চেষ্টা, কিন্তু একবারও ভুলেও মাওলা আলীর যিনি যে মাওলা একবারও স্বীকার করতে চায় না। যারা স্বীকার করতে চায় না তারাই সেই মতভেদের মধ্যে পড়ে গেছে। মতভেদের মধ্যে পড়ছে কারা? যারা মাওলাকে সন্দেহ করছে, যারা মাওলার বিরুদ্ধে দাঁড়াইছে, যারা মাওলা আলীর কথা শুনলে মনে হয় শরীরে আগুন লেগে যায়। এইটা আবার কেমন মুসলমান? আর একটা হিন্দুর কাছে মাওলা আলীর নাম, সেই হিন্দু দেখবি কিভাবে উঠে। মাওলা আলীর শুধু এই মাদ্রাসা পাস করা সার্টিফিকেট দাঁড়িয়েই মানতে পারে না। কেন মানতে পারে না জানো? এরাই সেই শিকার মতভেদের মধ্যে পড়ে গেছে, এরাই সেই শিকার। এখন এই শিকার তুমি হইতে পারো, আমিও হইতে পারি। মাওলার বিরোধী কথা বলা মানে সে মতভেদে পড়ে গেছে। সে বাবা তাহাকি বলছে, সকল সন্দেহের ঊর্ধ্বে গুরু, সকল সন্দেহের ঊর্ধ্বে মাওলা। মাওলা সন্দেহের বিবস্তু না, মাওলা তকদির ঘুরে দেয়, পরিবর্তন করে দেয়। আজকা যারাই এই যে মাদ্রাসা পাস করা, এরা তো দেশতে যেবার লেগা এত কিছু করতেছে। এখন এরা নিজেরও জানে যে বেহেশতের যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন, জান্নাতের জান্নাতুল ফেরদৌস মা ফাতেমাতুল জোহরা দিলেন, মালকি তুই মাদ্রাসা পাস করছস, এই জান্নাত জান্নাত আর বেহেশতে যাইবার লিগা, কিন্তু তুই নিজেও জানোস না যারা সেই জান্নাতে সেই বেহেশতের এরাই। আর ওই জায়গায় প্রবেশ করতে গেলে মাওলা আলীর কাছে যেতে হবে। তাহলে মাওলা আলীরা অস্বীকার করে আপনি কোন বেহেশতে যাইবেন? কই লেখা আছে যে মাওলা আলীরা অস্বীকার করে আপনি কোন বেহেশতে যাইবেন? আপনি মুআবিয়ারে, আপনি এজিদে মুমিন বানায় হারান আপনারা। আপনারা তো সেই খারিজি, যারা খারিজি এরা মুমিন বানায় মুআবিয়ারে, এজিদে এরা খারিজি। অন্তত চিনে না, মাথায় টুপি দাড়ি টুপা মনে করে সবে। কাদিয়ানি কেটা, শিয়া কেটা, সুন্নি কেটা, ওহাবি কারা, সালাফি কারা, টুপি দাবি করছেন মনে করছেন সবই ইসলামের। ইসলাম যে 73 টুকরো হয়েছে, 72 টুকরো হয়েছে, কি মানবেন না? কে কোন মতে বিশ্বাসী?
কাদিয়ানীর মতে বিশ্বাসী না শিয়া মতে বিশ্বাসী, সবার মাথায় টুপি দাড়ি জুব্বা আছে, এই কোরআনই পড়ে। এখন মসজিদ আছে, এরাও নামাজ রোজা করে, কিন্তু কোথায় আলাদা যে কাদিয়ানীরা আপনারা কই আলান যে এরা জাহান্নামে চলবে, এরা বাদ কি দিকে বাদ করবে, ওই জায়গাটা একটু আলোচনা করে। অন্তত টুপি দাড়ি জুব্বা দেখলেই মনে করেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তারা কিন্তু এক এক উস্তাদ এক এক মাইন্ডে। আমরা যে মুর্শিদ ইমাম সাহেবের কাছে যে নামাজ পড়ি, মানে এই ইমাম সাহেব কোন ফেরকা, সে কোনটাকে অনুসরণ করে সেটা তো জানতে হবে না। আমি কমিটির মধ্যে নাই একটা হাফিজ, না আছে একটা মাওলানা, মানে ওই ইমাম সাহেবকে ঠিকই কাজ করে, ঠিকই না ঠিক কেমনি বুঝবি? নামাজ দেখে কি ধরা পারবি? এটা তো ওই সালাফিও পড়াই পাবে, ওহাবিও পড়ায়, শিয়া পড়ায়, সুন্নি পড়ায়, কিন্তু ভিন্নতা কোথায়? ভিন্নতাই মতভেদ। এই জায়গায় দেখো সব কারেন্ট জাল একটা পড়ে আছে, সব এই কারেন্ট জালের মধ্যে গিয়ে একটা পড়ে। কোরআন হইল জীবন দর্শন, এলা কোরআন মানে হয়েছে বিধান। আমার তো আল্লাহর মুমিন, মুত্তাকিন, মুহসিন, সবুরকারী, এগুলো তো মাদ্রাসায় হওয়ার কথা, এগুলো তো বের হওয়ার কথা, মাদ্রাসাতে বের হবে। এই মুমিন, মুত্তাকিন, মুহসিন, সবুরকারী, এদের সাথে তো আল্লাহ আছে। আল্লাহ বলতেছে আমি মুত্তাকিনের অন্তরে আছি, মুমিনের কলবে আছি, মুহসিনের অন্তরে আছি, সবুরকারের সাথে আছি। এই মানুষগুলি তো আমরা পাবো মাদ্রাসা থেকে। এখন এই মৌলবী যে ওয়াজ করে, ওই মৌলবী যে ওয়াজ করে, দুই মৌলবী মনে করো উই হলে কাফের বানাচ্ছে, উই হলে কাফের বানাচ্ছে, একটা মুসলমান নাই। এখন যদি বিবেচনা করো দুজনের বক্তব্যে, দেখবে একটাও মুসলমান। আর একটা বড় বড় আলেম কেউ বলতেছে না যে মাদ্রাসার মধ্যে যে এই যে ছেলে বলৎকার হচ্ছে, এটাই সবাই চুপ কেন? আলেম সমাজ এই জায়গায় কেন চুপ থাকে? আলেম সমাজ এই জায়গায় কেন চুপ থাকে? এত বড় একটা জঘন্য কাজ, একটা বাচ্চারে একজন বুজুর্গ লোক তার সাথে সমকামী করবে, এটা তো কখনোই আশা করা যায় না। এদের স্বভাব থাকবে মুমিন, এদের স্বভাব থাকবে মুত্তাকিন, এদের স্বভাব থাকবে মুহসিন, এরা সবচেয়ে বড় ধৈর্যশীল। একটা আলেমও দেখলাম না যে বললো যে না এগুলি মাদ্রাসার মধ্যে এগুলি চলবে না। যে ওই যারা সমাজে কিছু লোক আছে ভালো বুঝে না, মন্দ বুঝে না, স্বার্থ বুঝে, ভালো বুঝে না, মন্দ বুঝে না, বুঝে নিজের স্বার্থ। বিষয়টা বুঝছেন? আজকে আলেম সমাজ একটা বলছে, একটা আলেম কে প্রতিবাদ করছে যে মাদ্রাসার মধ্যে কি হচ্ছে, একটার পর একটা ফেসবুকে দেখি হ্যাঁ হ্যাঁ একটা ছোট বাচ্চারে তার সাথে বলো। এই যদি তাদের যদি সমস্যা হয়, স্ত্রী হইল তার বউ হইল, এগুলি তো করছে আজ সমাজ জাতি। তাহলে আজ সমাজ জাতিকে ধ্বংস করছে আল্লাহ বলছে, কিন্তু ওই আজ সমাজ জাতি ধ্বংসের পরম্পরা এই মাদ্রাসার মধ্যে আলেম সমাজ ধরে রাখছে। এই মৌলবীরা
এরা ধরে রাখছে। এখন দেখছো একটার মধ্যে প্রতিবাদ করবা, একটা লোক আছে প্রতিবাদ করতে। এরা আবার আল্লাহ বিশাল বড় ভক্ত, এরা আল্লাহ বিশাল বড় ভক্ত, কিন্তু এই জায়গাতে কেউ নাই। এটা কি? আজকে তোমার ছেলের সাথে এরকম করছে, আরেকজনের ছেলের সাথে করছে, আমার ছেলের সাথে করবে না। এত তো স্বভাব চরিত্রই বলে না, এত তো স্বভাব চরিত্রই বলে না। জুব্বা টুপি বললে যদি স্বভাব ভালো হয়ে গেত, তাহলে সবচেয়ে বড় সবচেয়ে স্বভাব চরিত্র ভালো থাকবো সৌদি আরব। এগুলি দিয়া মাইকে এখন ধর্ম এমন অবস্থা হয়ে গেছে না, মানে সব এই ওয়াজ ইন্ডিয়া কি তুমি আল্লাহ পাইবার চাও? এলাই তো ওয়াজি ওয়াজ করে দিন। আর সুফি থাকবে সুফি জানা, ওয়াজিন তো সুফি না, সুফি ওয়াজিন। কেন বুঝো না তো ওয়াজিন? এটাকে বুঝবি ওয়াজ? ওই আল্লাহ রসুলের কথা কয় দিকে ওই একটা আল্লাহ রসুলের সাক্ষাৎ পাই গেছে গা, কাহিনী মুখস্থ করে হয়ে যাইব গা। মাদ্রাসা তো কোরআনে হাফেজের ভরা একটা পাইছ যে রহমতুল্লাহ রহমত ত্যাগ হওয়ার কথা, রহমত বরকত যা বলবো সব ত্যাগ হোক, এরা পাওয়ার কথা। কেন এরা মূলে নাই তো কথা। এরাই কিন্তু মাওলা আলী রে, মা ফাতেমা রে, ইমাম হাসান রে, ইমাম হুসাইন রে, এরাই পারে নাই মেনে নিতে। আলেম সমাজ পারে নাই মেনে নিতে। এরা নিজেরাই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, টোটাল বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। এরা গোমরা হয়ে গেছে। ওই কি কয় একটা বাকি বুঝছে এরা যে একটা সমাজে কিরকম একটা লোক নাই, হ্যাঁ দিতেছে কাপের ফতুয়া, হ্যাঁ দেয় কাপের ফতুয়া, উনি দেয় কাপের ফতুয়া, হ্যাঁ দেয় কাপের ফতুয়া। তাহলে মুসলমান সব তো কাপড়ি হয়ে গেছে। যদি হ্যাঁ তো মাদ্রাসায় পড়তে, হ্যাঁ মাদ্রাসায় পড়ছে, ওই সার্টিফিকেটে কুদাকুদি যে যত মুখস্থ করছে, যার যত মুখস্থ ভালো সেই। আবার অনেক ইমাম বুখারী খায়া বয়ে দিচ্ছে, বুখারী খায়া একদম আর জীবনে লাগবে। এইটা তো এইটা এত কিছুর আয়োজন, বিষয়টাই হলো নিজেকে চেনার জন্য। নিজেকে কিভাবে চিনি, কিভাবে জানি? কেউ তো চায় না, সবাই চায় আপনি একটা ধরছেন একটা মসজিদ বানায় দেন, আপনি বেহেস্তে যেতে। আরে বেহেস কই? তুই বেহেস্তে পাঠাইলি, বেহেস্তে কই? তুই যে মসজিদ বানায় বলি যে আপনি বেহেস্তে যাবেন না, মাদ্রাসা করছেন বেহেস্তে তো পার হয়ে গেছে। বেহেস্তে কই ওর কাছে আমি জানতে চাই। যে বেহেস কি কোনো রাষ্ট্র, কোনো দ্বীপ, কোনো পাহাড়, না কোনো বন? কোথায় বেহেস? কোথায় জাহান্নাম? কোথায়? আপনারা আমাদের জাহান্নাম বলো, জাহান্নামটা কই? কোন জায়গায় জাহান্নাম? আমার দেহান আমি দেখতে চাই, কোথায় সেই জাহান্নাম? আমি তাদের ঢিল মারলি হইব। যে লোক জাহান্নামী চিনে না, জান্নাতি চিনে না, ওর এত বড় শখ আল্লাহ পাইবা, আল্লাহর দর্শন দিদার লাভ করা, এই কর্ম দিয়া পাগল হয়ে গেছে। জাহান্নাম সব হলো মানুষের অন্তর। মানে মানুষ যদি না বুঝে, এটা মানুষের ব্যাখ্যা,
এটা তার ব্যর্থতা না, কথাটা বলছে। কিন্তু আপনার সবকিছু কিন্তু আপনার অন্তর ভোগ করতেছে, আপনি ওদিক দেখায় দেন, ওদিক দেখায় দেন। আল্লাহ তো ওদিক দেখায় নাই। আল্লাহ স্পষ্ট বলছে, আমি মুমিনের কল্পে থাকি। সে মুমিনের কল্পে থাকে, মুহসিনের অন্তরে থাকে, মুত্তাকিনের কল্পে থাকে। এমন তো কয় নেই, এরা কিন্তু চান, মানে বিষয়টা কখনোই গবেষণা করে নাই। এটা থাকবে তো এই স্বভাবে মনের কাছে। মমিনকে, মমিন সেই যে নিজের নকশের থেকে যে খান্নাসকে তাড়াইয়া দিতে পারছে, সেই